আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। ধলাইয়ে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার, নিশানায় প্রধান শিক্ষক সহ 2। দশ দিনে ধসে গেল 28 কোটির সড়ক, বদরপুরে উত্তাল প্রতিবাদ। পুজোর আগে সিগন্যাল লাইট শিলচরে, ট্রাফিক নিয়ন্ত্রণে তুঙ্গে প্রস্তুতি। বালিবোঝাই ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা, মিজোরাম সরকারের দ্বারস্থ চালক সংস্থা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। নিখোঁজ বধূর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধলাইয়ের জীবনগ্রাম জিপির ভুবন্দর ফরেস্ট ভিলেজে। সন্দেহের নিশানায় রয়েছেন 749 নম্বর ভুবন্দর ফরেস্ট ভিলেজ এলপি স্কুলের প্রধান শিক্ষক মৃদুলকান্তি দাস সহ আরও এক ব্যক্তি। এলাকার রবীন্দ্র চক্রবর্তীর স্ত্রী তপতী চক্রবর্তী গত 6 আগস্ট রাত 1টায় নিখোঁজ হন। পরদিন ধলাই থানায় এ সংক্রান্ত এফআইআর করেন রবীন্দ্র চক্রবর্তী। শনিবার জীবনগ্রাম জিপির দেবীপুর দ্বিতীয় খণ্ডের শ্মশানঘাটের কাছে তপতির লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে মৃত্যুর কারণ। যদিও রবীন্দ্রর অভিযোগ, পুলিশ তপতির মোবাইলের কল লিস্টের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিলে আসল সত্য সামনে আসবে। গেছেন গিয়া মাছও আনছো না করে খাইয়া দেয়া সব ঘুমাইছি। এরপরে তো আমি অনেক বেরো 12:30 ফোনে একটা এরকম কিছু হইব। আমি তো বাইরে বাড়িতাম, খসড়াবে ধরছে, দেখি দরজাটা খোলা। দরজা খোলা হিসাবে আমি সেও মনে হয় বাইরে গেছে, আমিও গেছি বাথরুমে, গেছি বাথরুম তো সেও নাই, দরজা খোলা কি ওই গরজ তো সব দেখলাম যে তো টাইম করো নাই। ওই তো আশপাশ খোঁজাখুঁজি করলাম, ডাকিলাম আমার ঘরের সব ঘরে। ওই কাতুকি করতে করতে তো আমি আইনের আশ্রয়ে লইলাম। আজকেও আমি টানাতেও আসলাম আর আমার গ্রামের মানুষ কইছেন আচ্ছা আমরা ওই জায়গাটা দেখবো। সকালে আমরা 5-6 জনে হোসাইট পর্যন্ত দেখছি, মনের সন্দেহে আর কি। ওই সবে কইতরা তোরা চাও নদীটাও চাও, সবার কথা ফালাইছি না, আমি দেখছি। ওই আমি গেছি টানাতে, তারা কে আইসে এইখানে আইয়া অন্য দেখছে। তারা এই আমার ফোন করছে যে আমরা তো একটা মানুষ পাই দিছি। ও তো আমি লগে লগে কইছি স্যার, কইছি স্যার এরকম স্যার। তারা সন্দেহ নাই আপনার? আমি তো সন্দেহ কিতা, যার যেটা দিছি 2টা আননোন নাম্বার পাইছিলাম মোবাইলত, আমার স্ত্রীর মোবাইল। ও 2টা নাম্বারের উপরে আমি স্যার তারারেও কইছে স্যার ও 2টা নাম্বার একটু দেখিলেন আপনারা। তার লগে আমার স্ত্রীর যে অত লম্বা লম্বা আলাপ হয়েছে 6 তারিখ দিনের বেলা রাত্র পর্যন্ত, আমি এই নাম্বারটা চিনছি না বা কার কে হইতে পারে। তখন থানা থেকে তারা কনফার্মেশন করছেন 2 ব্যক্তি। তারপরে আমি আজকে গিয়াও 2 জনের নামে আমি একটা দিছি। খালি এটা মানে কমপ্লিট মাহাতো মারতাম পারছি, অন্তে খবর গেছে। ঘটনা তো খুঁজে পারতাম না আমরা, কিন্তু ডেড বডি এখন পাওয়া গেছে। ডেড বডি পাওয়া গেছে? আচ্ছা, মানে কোন সময় পাওয়া গেছে? ওই তো সবে মানে ইয়ার যোগ দেখছই না। আচ্ছা, মোটামুটি কোন টাইমও আপনি জানা আছে নি? না, টাইমও জানা নাই। আপনি এই মহিলার চিনছেন না? হয় কোন জায়গা? বাতিজা। বাতিজা বউ নি? আপনার বাতিজার বউ? কিতা নাম? বাতিজা মানে সম্পর্ক আর কি। আচ্ছা, আরিপুরি। আপনার নাম? উপানন্দ শর্মা। আচ্ছা, এখন পুলিশ প্রশাসন আইসুন নি? আইসুন তো পুলিশ প্রশাসন। তারা কি দা লাস্টটা উঠাই নিছুন নি? না, উঠাইছে না তারা। উঠাইতা? উঠাইয়া লই আইছে। আচ্ছা, ওরা আমরা শুনে ভালো একটা লাশ পাই আইছে, দেখছেন ধরে, এরপরে পুলিশ আইসে, উঠাইছে। ওটাই এখন চেকিং করি আর কি জানতো সরমনি তা নাকি তাই। চিনা কে চিনি খাই? হ্যাঁ, চিনছেন নি আপনারা? আমরা তো চিনা কথা শুনি আর ওই হাজিটা তুলো মারা হয়েছে। রবি শর্মার বউরে দিয়ে 2 দিন থেকে হয়েছে না। তোমার নাম কিটা? বাসন্তী রায়। ঠিক আছে। মানে কিটা আছেন আপনি? আমি তো জাস্ট একটু আগে শুনছি, শুনিয়ে আইছি, মানুষ আইছে বেজা, তখন দেখছি
যেটা দেখা যায় কনফার্ম ওখান জাস্ট এই যে লাশটা মহিলা লাশ নি? হয় পুলিশ পুলিশ আইসুন তো? হয় ঠিক আছে তখন উল্টাইলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নদীতে একটা লাশ আইছে, তারপরে তো পুলিশ প্রশাসন তারা আইলা, তখন তো তারা এটা লইয়ে যাইল। মহিলাটা তুমি চিনো নি? এসিনি আমরা সম্পর্কে হাসমনি লাগে পাড়া প্রতিবেশী? ওই গ্রামে হ্যাঁ, আর ওই যে মিসিং কইয়া যে একটা আসলো ও এই গ্রাম তারার গ্রামটা জীবন গ্রাম, এটা দেবীপুর। দেবীপুর ও সেকেন্ড সেকেন্ড ইয়ার করে মেয়ে নাই, তারা পরিবারের খালি তিনজনই। নির্মাণ শেষ হওয়ার মাত্র 10 দিন, এরই মধ্যে বদরপুরের 37 নম্বর জাতীয় সড়কের মালুয়া থেকে 5 গ্রাম অংশের চেহারা বেরিয়ে পড়েছে। প্রায় 28 কোটি টাকা ব্যয়ে তৈরি সড়ক জুড়ে এই বিশাল বিশাল গর্ত এবং ধুলোবালির দাপটে প্রাণ হাতে নিয়ে চলাচল করছেন সাধারণ জনগণ সহ চালকরা। আজ বদরপুর চৌমাথায় জেলা পরিষদ সদস্য জিল্লুন নূর চৌধুরীর নেতৃত্বে সরব হন স্থানীয় বাসিন্দারা। ধর্নাস্থল থেকে দাবি উঠেছে শুধু জোড়াতালির মেরামত নয়, 28 কোটি টাকার ব্যয় ও নিম্নমানের নির্মাণের পেছনে থাকা দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। তো একটা জিনিস কারেকশন করতে চাই, আমরা রাস্তা অবরোধ করি, আমরা রাস্তার গর্তের মধ্যে ধর্নায় বসি, যতক্ষণ পর্যন্ত এই গর্তগুলো করার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ধর্না থেকে কর্তৃপক্ষ এখানে আসতে লাগবে, এসে আমাদেরকে আশ্বস্ত করতে লাগবে, তারপর আমরা এই যে আমার বদরপুর ঘাট থেকে আমার মালুয়া কান্দিগা মধ্যে যে বিশাল বিশাল গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে অহরহ গাড়ি এইসব পড়ে নিত্যদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। জনগণের লাইফ থ্রেটিং হিসাবে পরিণত হয়েছে এই জাতীয় সড়ক। নানা টালবাহনা, নানা অজুহাত, রাস্তা এখন বর্তমানে বর্ষার সিজন, তার জন্য রাস্তার কাজ হচ্ছে না, এইভাবে অজুহাত দেখিয়ে বিভিন্ন সময় আমাদেরকে আশ্বস্ত করা হয় যে রাস্তা কিন্তু ইদানিং যে রাস্তা ভয়াবহ আকার ধারণ করেছে তা অত্যন্ত মারাত্মক এবং জনগণের লাইফের একটি বিপদ বলবো। এই রাস্তায় যে যাতায়াতকারী প্রতিজন নাগরিক, আমি NHIDCL কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আপনারা আমাদের বদরপুর প্রেস ক্লাব গত কয়েকদিন পূর্বে মেমোরেন্ডাম প্রদান করেছে, তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা এই গর্তগুলো তাৎক্ষণিকভাবে ভরাট করবেন, কিন্তু না, আপনারা তা করেননি। আমরা বাধ্য হয়ে আজকে এখানে বসতে বাধ্য হয়েছি। যানজটের জেরবার শিলচরবাসীকে স্বস্তি দিতে অবশেষে জোর কদমে শুরু হয়েছে ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ। সরকারি তহবিলের মোটা অঙ্কের টাকা বরাদ্দের পরও দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা এই উদ্যোগ প্রাণ ফিরিয়েছে ট্রাফিক বিভাগের তৎপরতা। কাজের অগ্রগতি সরাসরি খতিয়ে দেখছেন ট্রাফিকের উচ্চপদস্থ আধিকারিকরা। সব ঠিক থাকলেই দুর্গোৎসবের আগে শিলচরের ট্রাফিক সিগন্যালগুলো পুরোপুরি চালু হয়ে যাবে। অসম থেকে বালি বোঝাই ট্রাক মিজোরামে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে অল মিজোরাম কমার্শিয়াল টিপার অ্যাসোসিয়েশন এবং মিজোরাম টিপার সংস্থা। এতে উদ্বেগ প্রকাশ করেছে শিলচর ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। এই বিষয়ে মিজোরাম সরকারের হস্তক্ষেপ এবং স্পষ্টীকরণ চেয়ে সংস্থা চিঠি লিখেছে। সংগঠনের মতে অসমের ট্রাক চালক এবং পরিবহন কর্মীরা বৈধভাবে মিজোরামে বালি সহ অন্যান্য নির্মাণ সামগ্রী পরিবহন করছেন। যদিও 1 আগস্ট ওই দুটি সংস্থা অসমে বালি নিয়ে ওই রাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। ইতিমধ্যে কয়েকটি ট্রাকের বালি আনলোড করে খালি লরিগুলি ফেরত পাঠিয়েছে। গেল 1 তারিখ থেকে মিজোরামে আমরা আসামর গাড়ি যেগুলো আছে ওগুলায় বালি লিয়ে গেলে নিষেধ বাধা দেয়। 1 তারিখের আগে 8-10টা গাড়ি তারা বালি খালি করিয়া কুরুঙ্গ মাল ডালি দিছে, দিয়া আমরা ড্রাইভারগুলারে মারাধরা করিয়া গাড়ি খালি করিয়া ছাড়ি দিছি। কিন্তু মিজু গাড়িগুলো আইয়া আমরা আসামর কয়েকটা জায়গার থেকে মিজু গাড়ি আইয়া বালি লইয়া যাইতে পারে, আর আমরা আসামর গাড়ি বালি লইয়া গেলে তারা নিষেধ দিলাইছে, তারা টোটাল নিষেধ দিলাইছে যে আসামর আমরা কাছাড় বরাকবিলি যত গাড়ি আছে যে বালি লইয়া যাইত না। আজকে আমরা মিজোরাম ডিসি SP বা মিজোরাম CMO মেমোরান্ডাম দিমু, আমরা আসাম CM স্যারের কাছে মেমোরান্ডাম দিমু, শিলচর ডিসিও দিমু, SP তো দিমু যে আমরা এই আবদার আমরা গাড়িগুলায় বালি লিয়া গেলে কিতা প্রবলেম হয় তারা।
আর আজকে খালি বালি লইয়া না, তারা বিভিন্ন দিন বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করেন আমরা আসামের ড্রাইভারগুলারে। কোনো গলতি করেন না, তারা মারা ধরা করেন। এই মিজোর যে ড্রাইভারগুলো আসেন, বেশি অংশে ড্রাইভারগুলো এই জিনিসটা করেন, টিপ্পার ড্রাইভার যেগুলো আসেন, আজকে বালিটা বন্ধ করছে স্কলারশিপ টিপ্পার অ্যাসোসিয়েশনে, বন্ধ করে আজকে হ্যারাসমেন্ট খতরা আমরা রে। তারার গাড়ি ফিরিয়ে আমরা আসামত থাকেন ইট লিয়ে যেতে পারে, বিভিন্ন জিনিস লিয়ে যেতে পারে। আর আমরার গাড়ি বালি লিয়ে গেলে এটারে বন্ধ করিয়া রাস্তাত আধা রাস্তাত মাল খালি করে ফালাই দিন। এটা ভিডিও প্রুফও আছে আমার কাছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শিলচরে অনুষ্ঠিত হল এক ভাবগম্ভীর স্মরণানুষ্ঠান। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিলচর শাখার উদ্যোগে এই আয়োজনে শিলচর প্রেস ক্লাবে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিশ্বকবির কালজয়ী সাহিত্য এবং জীবন দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ সাংস্কৃতিক মিলন ক্ষেত্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, সমাজকর্মী রূপম নন্দী পুরকাস্ত সহ অন্যান্যরা। এমন এক ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে পরোক্ষভাবে তিনি মদত জুগিয়েছিলেন। জল পড়ে পাতা নড়ে তার প্রথম কবিতা, ছোট্ট কবিতা। 2 বছর আগে শান্তিনিকেতন যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। আমাদের ছোট নদী চলে আগে বাপে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই নদীটাও দেখার আমার সৌভাগ্য হলো। আমি মনে করি রবীন্দ্রনাথ যা দিয়ে গেছেন আমাদেরকে, তা সত্যি অপরিসীম। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর তিনি নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। বঙ্গভঙ্গের প্রতি তিনি করেছিলেন। আর আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের যে গান, কবিতা, রচনা, এগুলো দিয়ে তাকে আমরা, তার গান দিয়ে তাকে আমরা, যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো, তাই আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার কাছে প্রাসঙ্গিক। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। গাড়ি কেনাবেচাকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিবাদের জেরে ছুরিকাঘাত হলেন এক মধ্যস্থকারী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 8টা নাগাদ ধলাই ইসলামাবাদে। আহত হয়েছেন ফারুক আহমেদ মজুমদার। তাকে সংকটজনক অবস্থায় রাতেই ভর্তি করা হয়েছে মেডিকেলে। অভিযোগ, সম্পর্কিত দুই ভাই বদরুল ইসলাম এবং নুরুল ইসলাম একটি গাড়ি কেনেন। গাড়িটি নুরুলের নামে থাকলেও মতানৈক্যের জেরে ইনস্টলমেন্টের বিষয়টি সমঝোতার মাধ্যমে মালিকানা দেওয়া হয় বদরুলকে, যদিও কিস্তির জন্য ফিন্যান্স সংস্থা নুরুলকে চাপ দিচ্ছিল। এমন পরিস্থিতিতে উভয়ের বড় শালক ফারুক মধ্যস্থতা করতে গেলে শুক্রবার তাকে ছুরি দিয়ে হামলা চালায় নুরুল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 10 বছর আগে বললাম যে গাড়ি অন্য খানো বেশিলার বেশিয়া হে আসলে বড় দাম ধরে হরাইতো ফুলে মিলিয়ে লইছিলাম। বড় গাড়ি 6,000 গাড়ি। আমি বুঝাই হলাম যে কাম করো, তুমি বেশিয়া দিতে হয়, এবারটা ইনস্টলমেন্ট দিব আর তারে গাড়ি সমঝাই দো, আর সেটা ইনস্টলমেন্ট দিব চালাইব। ও মানিয়ে তারা বড় বড় সমঝাই দিছে গাড়ি। কোনো লাইক নাই, জোর নাই। দুদিন থেকে খালি কর আমার গাড়ি আনো গাড়ি দাও। আমার গাড়ি তার বাড়ির জন্য থোয়া এখানে বছর গাড়ি, তুমি যখন গাড়ি আনতে গেল লিয়াও যাও। আমি লিয়ে 8 বছর হইলে না, গাড়ি তো আমার বাড়ির সামনে হোক
নুরুদ্দিন তারা দোকানের সামনে রয় এই সময় হইলে না ও মাত্র ব্যাপার আমি জানি আজকে আমি আমার বিরাট আর হে ঘর আইসে আইয়া আমার বড় ভালো কিনা কষ্ট খরচা করিয়া আর আটটা আমার দিছে মধ্যস্থতা আসলো মাঝখানো লবণার আর বড় বড় আটটা মারি দিছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঠিগড়া সার্কেলের নিশ্চিন্তপুর জিপির রংপুর গ্রামে 2025 সালের বন্যাক্রান্ত 71 পরিবার সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত বলে অভিযোগের আঙুল উঠেছে। সূত্রমতে 270 নম্বর রংপুর এলপি স্কুলের 2 নম্বর ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া এই পরিবারগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য এবং আবেদনপত্র সংগ্রহ করা হলেও সরকারি তালিকায় এদের নাম বাদ পড়েছে। এ নিয়ে শিক্ষক মস্তাকুদ্দিন বরভূয়ার সঙ্গে ভুক্তভোগীরা যোগাযোগ করলে তিনি সাফ জানিয়েছেন আবেদনপত্র সঠিকভাবে জমা হয়েছে। এখন বঞ্চিতরা জেলা প্রশাসন এবং কাঠিগড়ার সার্কেল অফিসারের হস্তক্ষেপ দাবি করেছেন। দাস 270 নং রংপুর এলপি স্কুল লোকেশন ব্যাপার হয়েছে 2500 একটা ফ্লাড হয়েছিল। ফ্লাড হওয়ার পরে আমরা তো গড় জবজা সব ডুবে গেছে। তখন আমরা এরিয়ার 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আইসে নৌকা লইয়া আবার পরে সবরে তাই স্কুলে পৌঁছাইছে। পৌঁছানোর পরে তাই আমরা চিরা বিস্কুট এসে খাওয়াইছেন। খাওয়ানোর পরে আমরা সমাজসেবী বিশ্বজিৎ চক্রবর্তী নিখণ্ড দাস এরাও সহযোগী হইয়া তারা এরিয়ার বাচ্চা কাচ্চা সবার বা যারা শিবির আসলো তারা একটু খাবার দিছে। কত পরিবার তখন আসুন? তখন আসলো 37 পরিবার এখানে আছে। পরে আরো এড হয়েছে ইয়া টোটাল 71 পরিবার। হওয়ার পরে পরের দিন দেখছি আমরা পাটওয়ারিয়ে চাউল ডাল কিছুটা সামগ্রী লইয়া আসি। স্কুলের টিচার মোস্তাক আহমেদ বড়ুয়ার কাছে এইগুলা সমঝে গেছেন রিসিভ করছেন। এর লগে দেখছি আর লাল কার্ড কয়টা বা হলুদ কার্ড কয়টা দিয়েছেন। আমরা চারিটা খেতাম এটার ফিল আপ করে দিলে একটা খরচ আপনারা পাইবাই। মানে বিরাট পালা আমরা স্যারে বা আমরা ডিসি মহোদয় যে আমরা সাহায্য করতে আমরা ধন্যবাদ। 2-3 দিন পরে আমরা শিক্ষকের খবর দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমরা সিগনেচার দাও একটা টাকা পাইবা। তখন আমরা সবাই সিগনেচার দিয়েছি দিয়ে আইছি। এখন বর্তমানে দেখা যায় অনেক এরিয়ার ফ্লাডের টাকাটা ঢুকে বা আমরা এই শিবিরে যে মানুষগুলো আসলাম টোটাল 71 পরিবার আসলাম। এই মানুষগুলো দেখা যায় আমরা দাসপাড়ার সাইডে যে নম্বর ওয়ার্ডের মানুষের টাকাটা পাইছি না। আমরা যে অরিজিনাল যে শিবিরের মানুষগুলো আসলাম এরা দেখি একটা টাকা পাইছে না। ওটাও আমরা দুঃখিত যে আমরা গরিব মানুষ, আমরা অন্তে খালাইন মন্ত্র যাওয়ার আমরা বাড়া নাই। এরিয়াটা ভারত বাংলাদেশ এবং মেঘালয় কোনার পটার বর্তমানে একদম কাটাতার ফাঁসে আমরা আছি। সব আস্থা বরামের জল আমরা এই দাসপাড়ার দিকে রংপুরের দিকে গিয়া প্রবাহিত হয় বাংলাদেশ। কারণ আমরা যে টাকাগুলো হয় না মনে একটা আঘাত হয়েছে। আমরা বর্তমানে বিধায়ক কমলক্ষ স্যারের কাছে কাঠিগড়া সার্কেল অফিসার আমরা প্রশাসন ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করি আর যে আমরা ওটা তদন্ত হয়ে আমরা ওটা দেখিয়া আমরা খাবার ব্যবস্থা করে দিই। নাম গোবিন্দ কুমার চক্রবর্তী 270 নং রংপুর এলপি স্কুল। আমি বুথ প্রেসিডেন্ট 3 নাম্বার বিজেপি। আমি কার্যকর্তা হিসাবে আর আমার মা বোন বা ভাই বন্ধু সবাই বারে আমার একটা সাক্ষাৎ করে যে ফ্লাডের পয়সা অমুক জায়গায় ঢুকে এই জায়গার পয়সাটা ঢুকেন না কারণ কীরকম। তখন আমি স্যারারে কইলাম ঠিক আছে তুমি স্যারের কাছে অবজেকশন করো। তখন স্যারেরে অবজেকশন করা হয়েছে। তখন এই যে মোস্তাকুদ্দিন বড় বইয়া তখন স্কুল টিচার 270 নং রংপুর এলপি স্কুলও তখন টিচারের লগে এখানেও ওয়ার্ড মেম্বারও সহযোগিতা আছেন, আরও কিছু লোক আছেন তার সাথে। তাহার সত্যি আরে এই মানুষগুলা আরে কাটফিট করা হয়েছে। এটা আমি আরে মনের সন্তোষ থেকে আরে আমি পুরা ডিসিশন আমি দিয়ার যে আমার মানুষগুলা আমরা ফালাইছে। যে মাস্টার টিচার আছে স্কুল টিচার যে আছেন টাইম ফালাইছে। পাবলিকে আরে এখন ধরছে যে আমরা তো সরকার, আমরা সরকার হইল গিয়ে আমরা বিজেপি আর কমলক্ষ স্যার হইল গিয়ে আমরা খাটেগোড়ার MLA। গতিকে গিয়ে আমরা হিন্দু মানুষের আক্ষেপ পাইছি। আব্দুল আহাদ বড়বিয়া অভিযোগ হইল আমরা যে 25-এর ফ্লাডের সময় শিবির আসলাম স্কুলও 270 নং স্কুলে থাকার পরে আমরা তো সার্কেলে আমরা চিরাউরা দিছ দিলে আমরা খাইছি। এরপরে সার্কেলে আমরা লাগে ফাটাইছেন খাবার বস্তু মাস্টারের আন্ডারে মোস্তাক বড়বিয়ার আন্ডারে ওটা হলুদ কার্ড দিছেন হয়েছেন। এই কার্ড পরবর্তীতে আর আমরা সাহায্য হইব। ওরা তো আমরা সিগনেচার দিছি ফিল আপ করছেন তাই করিয়া সিগনেচার দিয়ে আমরা ফাটাই দিয়ে দিছি। এখন যে আমরা সব অন্য দিকে পয়সা ঢুকছে আইয়া আমরা এই এলাকাত রংপুর এলাকাত আমরা এই ওয়ার্ডও 6 নম্বর ওয়ার্ডও কোনো পয়সা ঢুকছে না। এখন আমরা চাই আর মানে ও পয়সাটাই আমরা ডিসি মহোদয়ের গেছে বা আমরা এখন যে বিধায়ক কমলক্ষ ফুরকাস্ত দেবকে অনুরোধ করি আর যে আমরা পয়সাটাই খাইবার লাগে।
আমার নাম সোনারানী দাস, বাড়ি রংপুর। তো গর্দটা সব জলে ভাঙ্গি লিছে, তখন মেম্বার আইসেন নৌকা লইয়া, আইয়া আমরা কেন তোরা নৌকাতে উঠো, আমরা নৌকাতে আমরা কই গেছিলাম বলে স্কুলে শিবির, ওরা শিবিরে লইয়া গেছো, আমরা বাচ্চা কাচ্চা সব লইয়া আমরা গেছি, গেলে তো আমরা এখন তাই না আমরা সিরা দিচ্ছেন, বিস্কুট দিচ্ছেন, জলের বোতল দিচ্ছেন, আমরা খাইছি। পরের দিন তো আমরা মানে ফাটবাড়ি আইসেন, আমরা দেখছেন ফটাফটিয়া নিছেন, তাই না একটু আমরা ডাল চাল দিছেন, খাবার খাইছি। হলুদ কাঠ লালে হলুদের মিসকার আসলো, মানে ওটার মাঝে তোরা সাইন করিও, মাস্টারে সাইন করছেন, ফিল আপ করছেন, তখন মাস্টারে করছেন তোমার অ্যাকাউন্ট আনো, আধার কার্ড আনো, আমি সাইন করবো, তো দেখা সাহায্য পাইবা। তখন যেন সব দিকে পাই টাকা, আমরা কিছু পাই না, 2-3 দিন করে গেলাম ব্যাংক গিয়া করছি, বাচ্চা কাচ্চা লইয়া রাত্রে আমরা রইলাম, তোর বুম তোর কিতাব তোর মশারি, বাচ্চা কাচ্চা লইয়া আমরা তোর টাইমে বাদ তোর স্নান করা মশলা খাওয়া খাই, আমরা দেখা একটা নাই দিন, আমরা কত কষ্ট আমরা। স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও যুবতীকে প্রেমে ফাঁসিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে কালাইনে জনতার হাতে আটক হলো ত্রিপুরার যুবক। ক্ষুব্ধ জনতা পুলিশ ডেকে ধৃত যুবককে সমঝে দিয়েছে। এই ঘটনায় কালাইনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃত যুবকের নাম সঞ্জীব তুরিয়া। অভিযোগ মতে সঞ্জীব মোবাইল ফোনে যোগাযোগ করে কালাইনের সিন্দুরা চা বাগানে 15 নম্বর এলাকার যুবতীর সঙ্গে, এরপর প্রেমের জালে ফাঁসিয়ে যুবতীকে নিয়ে পালিয়ে যায়। পরে যুবতী জানতে পারে সঞ্জীব বিবাহিত এবং সন্তানও রয়েছে। বিষয়টি ফোনে পরিবারকে জানায় যুবতী, আর সঞ্জীব যুবতীকে নিয়ে সিন্দুরায় আসলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। তাইর ঘর কোন জায়গা? মেটার ঘর কালাইন 15 নম্বর। ওখান থেকে তুমি তাইরে বাগাই নিয়ে গেছো? আমরা তার বাড়িতে গেছিলাম ঘোরার লাগে, আমার পছন্দ লাগছে তারা নিয়ে গেছে। এখন মানুষও তোমার এখানে আটকাইছে? আটকাইছে মানে এখন তারা মানে করছে, মানে আমি বিয়া করছে, মানে বিয়া করছে মানে এখানে আটকাইছে। তারা তো আমি বিয়া করিয়া তার জীবনটা নষ্ট করতাম না, তারা তো মামা বাড়া কইছি আমি ঘর জামাই রাখতে চাও, আমার বাড়িতে রাখো, আমি রাজি আছি, তারা তো জীবন নষ্ট করিয়া লাভ নেই আমার। তুমি বিয়া করছো নি? আগে করছিলাম না স্যার, আমি তোমার কাগজপত্র লাগি তোর গড়বড় লাগছিল আমার। কই বিয়া করছো? ও আসামপুর কাগজপত্র কি দেবে? মানে তার বাবা থেকে বিয়া দিছিল না মেয়েটা, মেয়েটার বাবার বিয়া দিছিল, মানে তার কাগজ নাই। হিন্দু নি? হিন্দু নি? ফ্যামিলি হ্যাঁ হিন্দু। আগে যখন বিয়া করছো সিন্দুর নাই কিতা লাগে? কারে তারে কোলের আগে কবে বিয়া করছো? সোমবারে করছি। গত সোমবারে নি? সোমবারে করিয়া কই করছো বিয়া? কই করছো? ভাইয়ের বাড়ি। তাই বাড়ি? বাড়ি আমার ভাইয়ের বাড়ি। তোমার বাড়ি কোন জায়গা? বাজারঘাট। এখন তাইরে কেন আবার লই আইছলাই তুমি? বরাক উপত্যকার বিলুপ্তির পথে সমৃদ্ধ লোকশিল্প পুনর্জীবিত করতে আজ কচিকাচাদের নিয়ে এক ব্যতিক্রমী কর্মশালা আয়োজিত হলো দুধপাতিলে। এতে স্থানীয় স্কুলের কচিকাচাদের নিয়ে একদিনের শীতল পাটি তৈরির পদ্ধতি সংক্রান্ত কর্মশালা আয়োজিত হয়। এতে মুখ্য অতিথি ছিলেন বরখলার বিধায়ক কিশোর নাথ। একটিমাত্র সরকারি নির্দেশে হঠাৎ বন্ধ হয়ে যায় অসম স্টেট কোঅপারেটিভ রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের লেনদেন, আর তাতেই মুহূর্তে আধারে তলিয়ে যায় হাজার হাজার মানুষের জমানো পুঁজি। ব্যাংক কর্তৃপক্ষের কথা মতো নথিপত্র জমা দিয়েও গত 1 বছরে মেলেনি কোনো টাকা। একদিকে সারা জীবনের সঞ্চয় প্রহর গুনছেন আমানতকারীরা, অন্যদিকে রোজগারের পথ হারিয়ে শত শত পরিবার অসহায় হয়ে পড়েছে। প্রতিনিয়ত ক্ষুব্ধ গ্রাহকদের পাওনা টাকার চাপে পিষ্ট এজেন্টরা আর কোনো উপায় না দেখে অবশেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হয়েছেন। আপনারা সবাই জানেন যে এসকার ব্যাংকে যে গত 2025-এর 27 জানুয়ারি এসকার ব্যাংকটা হঠাৎ করিয়া যে বন্ধ হয়েছে, এবং এসকার ব্যাংকের সঙ্গে আমরা যে যারা জড়িত আছি, আজকে আমরা এজেন্ট হই না আর কাস্টমার হই, আমরা প্রত্যেকেই এখানে আমরা জড়িত। তো এই যে বন্ধ হওয়া যে ব্যাংকটা গভর্নমেন্টে 2025-এর যে 27 তারিখ যে অর্ডার গভর্নমেন্টের আসাম গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী এটা বন্ধ হয়েছে, এবং এই বন্ধ হওয়ার পরে আমরা যে প্রবলেমের সম্মুখীন হয়েছি, এই সম্মুখীন আমরা প্রত্যেকেই বহুত কষ্ট করি, আর কারণ অনেকের এখানে কষ্টার্জিত পয়সা জড়িত আছে। আজকে আমরা এজেন্ট হিসেবে আমরা যারা কাজ করছি আমরা অনেক টেনশনে আছি যে মানুষগুলা কীভাবে পয়সা পাইতো। আজকে যে ব্যাংক বন্ধ হয়েছে, এই ব্যাংক বন্ধ হওয়ার পরে যে একটা গভর্নমেন্টের সার্কুলার অনুযায়ী যেটা জনসংযোগের মাধ্যমে তারা হয়েছিল 2 মাসের ভিতরে এটা অ্যাপ্লাই করার লাগে, আমরা ঠিক সেইভাবে প্রত্যেকের বইগুলা আপডেট করিয়া এবং এইটার জেরেক্স দিয়ে আমরা এইভাবে মানে গভর্নমেন্টের কাছে আমরা এটা জমা দিয়েছি ব্যাংকের মারফত। দুঃখের বিষয় হইল গিয়ে আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের রেজাল্ট পাইছি না,
এটা আমরা প্রত্যেকের লাগিয়ে খুবই বেদনাদায়ক। আমরা অনেকেই মানে অসুবিধার মধ্যে আছে, অনেকে কষ্টার্জিত পয়সা এখানের মধ্যে রাখছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে এই বিনিয়োগের টাকাটা অতি সত্তর ঘুরাইয়া দিতে পারেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের সব কিছুই দেখেন, যার লাগিয়া আমরা বিনম্র অনুরোধ থাকলো যাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপার নিয়ে একটু দৃষ্টিগোচর করেন। পার্টি গিয়াও দিচ্ছি আমরা মেমোরেন্ডাম, কিন্তু এখান থেকেও কোনো রেসপন্স আমরা এখনো কোনো জবাব পাইছি না। আপনি বলছেন যে কাস্টমাররা ভয় পাবো কি দেখার, মানে এটা মানে কার লাগে, মানে আপনারা পয়সা দেওয়া পয়সা ও তো আজকে সকালে একজন ভদ্রলোক আইছে, তার 60,000 টাকা আমি পূজার আগে তারা দিলে দিতাম। কাপড়ের ব্যবসায়ী দোকান, টাকাটা দিয়া কাপড়ের ব্যবসা করতো আইছে, তার কোনো কাস্টমার আসলে? হ্যাঁ, আমার কাস্টমার ব্যাংকের। হ্যাঁ, ব্যাংকের কাস্টমার। এখন আপনি মানে আপনি কি কইবা সরকার বা আমাদের বিদ্যমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মানে কি কইবা? মানে ওটাও কইয়া তার কাছে বিনম্র অনুরোধ আমার যে এই সমস্যাটা যাতে তাড়াতাড়ি সমাধান করা হয়। এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে আমরা রাস্তাঘাটে বাড়িতে পারি না, বাড়িঘরেও থাকতে পারি না। আমরার সঙ্গে আরও কিছু এজেন্ট আসলা, তারা তো গড় বাড়ি সারিয়ে বিদেশ গেছে গিয়া, তারা প্রেজেন্টও নাই কেন। আমরা 2-1 আসি, আমি আমার দাদা আসইন, আমরা তো গড় থেকে বাড়িতে পারি না মানুষের প্রেশারে, মেন্টালি প্রেশার, ফিজিক্যালি প্রেশার। এরপরে তো নিজের সোর্স অফ ইনকাম নাই, খাইতাম কম না, বাঁচতাম কম না, এগুলো লিয়া নানান সমস্যাত আছি। এখন সরকার বাহাদুর যদি আমরা হেমন্ত বিশ্ব শর্মা স্যারে যদি আমরা একটু মায়া করিয়া আমরা এই প্রবলেমটা সলভ করিয়া দিন, তো খুব আনন্দিত হইম। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। ধলাইয়ে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার, নিশানায় প্রধান শিক্ষক সহ 2। দশ দিনে ধসে গেল 28 কোটির সড়ক, বদরপুরে উত্তাল প্রতিবাদ। পুজোর আগে সিগন্যাল লাইট শিলচরে, ট্রাফিক নিয়ন্ত্রণে তুঙ্গে প্রস্তুতি। বালিবোঝাই ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা, মিজোরাম সরকারের দ্বারস্থ চালক সংস্থা। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।